নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁচা কলার কোফতা। তার জন্য আমি কাঁচা কলাগুলোকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কাঁচকলার আলু মিশিয়ে মেখে নেব। তার জন্য আমি প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, রোস্টেড জিরের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা যেমন পরিমাণ কাঁচকলা কোফতা বানাবেন সেই অনুযায়ী পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দেবেন। দিচ্ছি লঙ্কা কুচি, আমি 2টো লঙ্কা কুচি করে দিয়েছি, আপনারা লঙ্কাটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি সবগুলোকে ভালো মতো মিশিয়ে মেখে নেব। আলু, কাঁচকলা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন। সমস্ত মশলা দিয়ে কাঁচা কলা আলুটা ভালো মতো করে মেখে নিয়ে আমি কোফতা আকারে করে নিয়েছি। আপনারা কোফতাগুলো ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কোফতাগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গ্রেভিটা সরষের তেলে করলেই ভালো হয়। আমি এখন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা কমিয়েও বাড়িয়ে নিতে পারেন, কেননা কোফতার মধ্যেও কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, সমস্ত মশলা দিয়ে আমি আলুর সাথে ভালো মতো কষে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। এটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি কোফতাগুলো দিয়ে দেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনারা বাড়িতে করবেন, করে খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আরেকটা রিকোয়েস্ট করছি, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও ইন্সপায়ার হয়ে ভালো ভালো ভিডিও দিতে পারবো। আমি এখন নামিয়ে সার্ভ করব।